আমাদের ছাত্রদেরকে দেই না, যে শিক্ষা দুর্নীতির দ্বার উন্মুক্ত করে দেয়, এই শিক্ষা আমরা আমাদের ছাত্রদেরকে দেই না। ওই শিক্ষা আমরা আমাদের ছাত্রদেরকে দেই না যে শিক্ষা রডের পরিবর্তে বাঁশ দেয়। ওই শিক্ষা আমাদের জাতিকে আমরা দেই না যারা যারা যে ডাক্তারগুলো তাদের অপারেশনের সময় পেটে ছুরি রেখে চলে যায়। আমরা এমন শিক্ষা দেই না, আমরা দুর্নীতির শিক্ষা দেই না। আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয়। কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া প্রতিষ্ঠাতা মুহতামিম মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আজকে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই কওমি সনদের মূল্যায়ন ও বাস্তবায়ন পদ্ধতি এর দাবিতে আমার মনে হয় এটাই বাংলাদেশের প্রথম সেমিনার। ইতিপূর্বে বাংলাদেশের পর থেকে আমাদের যত আকাবের চলে গিয়েছেন সকলের সমন্বিত প্রচেষ্টায়, সকলের আবেদনে যারা ইতিমধ্যে প্রয়াত হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই প্রসঙ্গে আল্লামা নূর হোসেন কাসিমি রাহমাহুল্লাহ তাআলা সহ সকলেই যেভাবে আমাদের স্বীকৃতির জন্য চেষ্টা করেছেন, শেষ তক আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, লেকিন এই স্বীকৃতি ছিল আমাদেরকে চির গোলাম বানাবার স্বীকৃতি। এই স্বীকৃতি শুধুই আমাদেরকে চেপে রাখার স্বীকৃতি ছিল। যে সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন, এই সরকারের উদ্দেশ্য আমাদেরকে স্বীকৃতি দিয়ে সমাজের সকল স্তরে আমাদেরকে প্রবেশাধিকার নিশ্চিত করা ছিল না, বলকে এই স্বীকৃতি তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে শুধুই রাজপথ থেকে আমাদেরকে ঘরমুখী করে দেয়া, শুধুই আমাদেরকে রাজপথ থেকে ঘরমুখী করে দেওয়ার জন্য আমরা যেন তাদেরকে সমীহ করি, আমরা যেন তাদেরকে কিছুটা হলেও তারা তাদের নিরাপত্তার জন্যই আমাদের স্বীকৃতি দিয়েছে। লেকিন এই স্বীকৃতি যদি শুধু স্বীকৃতির জায়গাতেই বহাল থাকে, এই স্বীকৃতির কিয়ামত পর্যন্ত আমাদের জন্য কোনো ফল বয়ে আনবে না, এটা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না। এজন্য স্বীকৃতি যদি বাস্তবায়ন না হয়, ওই স্বীকৃতির কোনো প্রয়োজন নেই। আমরা চাই স্বীকৃতির বাস্তবায়ন। আমরা চাই আমরাই এক জাতি, আমরাই কওমি মাঝার সূর্য সন্তান, আমরাই এক জাতি যারা শিক্ষা ও দীক্ষা তালিম ও তরবিয়তের সমন্বয়ে আমরা এক জাতি। আমরা ওই শিক্ষা আমাদের ছাত্রদেরকে দেই না যে শিক্ষা দুর্নীতির দ্বার উন্মুক্ত করে দেয়, এই শিক্ষা আমরা আমাদের ছাত্রদেরকে দেই না। ওই শিক্ষা আমরা আমাদের ছাত্রদেরকে দেই না যে শিক্ষা রডের পরিবর্তে বাঁশ দেয়। ওই শিক্ষা আমাদের জাতিকে আমরা দেই না যারা যারা যে ডাক্তারগুলো তাদের অপারেশনের সময় পেটে ছুরি রেখে চলে যায়। আমরা এমন শিক্ষা দেই না, আমরা দুর্নীতির শিক্ষা দেই না। আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, আমাদের যদি সমাজের সমস্ত স্তরে আমাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ দেওয়া হয়, এদেশে আর দুদক লাগবে না, এদেশে আর দুদক লাগবে না, এদেশে আর মাদক আসক্ত নিরাময় কেন্দ্র লাগবে না। আমি বলি এদেশে আর পুলিশও লাগবে না, আমি বলি এদেশে আর কারাগার লাগবে না। যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, এদেশে আর কোনো অপরাধী থাকবে না। যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, আমরা 113 জন মানুষ যারা শেষ পর্যন্ত দুদকের মামলা আক্রান্ত হয়েছি। সর্বপ্রথম দুদকের মামলা যিনি 1 নম্বর নাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, তার ঘর এখনো সাইডওয়াল এবং টিনের। সাইডওয়াল এবং টিনের যিনি দুদকের মামলার 1 নম্বর আসামি, আমিও দুদকের মামলার আসামি। জীবনে কখনো দুদকের দল, দুর্নীতির দল আমরা দেখি নাই, জীবনে কখনো দুর্নীতির আমরা কল্পনাও করি নাই। আমাদেরকে দুদকের মামলার আসামি করা হয়েছে, অথচ পৃথিবী জানে এদেশে দুর্নীতি কারা করে। আমরা দুর্নীতি বিরোধী এক সমাজ চাই, আমরা দুর্নীতি বিরোধী এক দেশ চাই। আমরা এমন এক দেশ চাই যে দেশের সুপ্রাত থেকে সচিব পর্যন্ত সকলেই হবে দুর্নীতি মুক্ত। আমরা
সে দেশের জন্য সর্বস্তরে কওমি মাদ্রাসার প্রবেশাধিকার নিশ্চিত করা হোক। আমাদেরকে সুযোগ দেওয়া হোক, আমাদেরকে সুযোগ দেওয়া হোক। প্রাইমারি স্কুলে আমাদের ছাত্রদেরকে সুযোগ দেওয়া হোক, আমাদের ফজলাদেরকে প্রাইমারি স্কুলে সুযোগ দেওয়া হোক, আমাদের ফজলাদেরকে হাই স্কুলেও সুযোগ দেওয়া হোক, আমাদের ফজলাদেরকে কলেজ ইউনিভার্সিটিকেও সুযোগ দেওয়া হোক। বাংলাদেশের প্রতিটা সরকারি ইউনিভার্সিটিতে আমাদের ফাজলদেরকে, আমাদের ফারেকদেরকে প্রতিটা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ দেওয়া হোক, মাস্টার্স পুনঃ করার সুযোগ দেওয়া হোক। আমাদের প্রতিটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের কওমি মাদ্রাসার ফাজলদেরকে পিএইচডি করার সুযোগ দেওয়া হোক। এই হলো আমাদের প্রাণের দাবি। এটাকে যদি উপেক্ষা করা হয় তাহলে 16 বছরের কোরবানিকে উপেক্ষা করা হবে। শেষ লোকমা দিয়ে পেট ভরে না, শেষ লোকমা দিয়ে পেট ভরে না। শুধু জুলাইয়ের আন্দোলন দিয়ে ফ্যাসিস্ট চিরতরে পতন হয় নাই। 16 বছরের আমাদের কোরবানি দিয়ে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে। প্রথম লোকমা সহ শেষ লোকমার যেমন অবদান, শেষ লোকমার যেমন অবদান, প্রথম লোকমার ঠিক তেমন অবদান। 16 বছরে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি, আমরা সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছি, আমরা সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছি। ওলামায়ে উম্মত কি পরিমাণ খুন দিয়েছে, সে খুন যদি জমা করা হতো মেঘনা লাল হয়ে যেত। আমরা কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি। আল্লামা মামুনুল হক সহ ওলামায়ে উম্মত কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে। লেকিন আমরা এখনো বৈষম্যের শিকার হয়ে আছি। আমরা দেখেছি এবারের ত্রাণ বিতরণে শাহ আহমদুল্লাহ কি করেছেন, আমরা দেখেছি ইয়াকুব কি করেছেন, আমরা দেখেছি ওলামায়ে উম্মত কি করেছেন। কিন্তু তাদের বক্তব্যে মাদ্রাসার শিক্ষার্থী এবং মাদ্রাসার শিক্ষকদের ব্যাপারে কোনো বক্তব্য কারোর মুখে আসে না। কেন আমরা বৈষম্যের শিকার হলাম? এজন্য আমরা আমাদের প্রাণের দাবি, আজ থেকে আমরা নতুন আওয়াজ তুলব। এদেশে নতুন আওয়াজ উঠেছে ইনশাআল্লাহ। এই আওয়াজ পুরা হবেই হবে ইনশাআল্লাহ, এই আওয়াজ পুরা হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের ছাত্ররা প্রমাণ দেখিয়েছে। আমাদেরকে সুযোগ দেন, আমাদেরকে সুযোগ দান করেন। ডক্টর আফম খালেদ আমাদের এই ঘরের সন্তান, যিনি মসজিদে গেলে খতিব, যিনি মিম্বারে গেলে ওয়াইজ, যিনি ঘরে গেলে পীর, হাদিসের মসনদে যিনি মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ, লিখনের জগতে তিনি পৃথিবী বিখ্যাত লেখক, সাংবাদিকতার পেশায় পৃথিবী বিখ্যাত সম্পাদক। এজন্য কোন অংশে আমাদেরকে পিছিয়ে ফেলে রাখবেন? আজকের বাংলাদেশে আমি বলি, যদি বাংলা লিখার প্রতিযোগিতা আমাদেরকে অবতীর্ণ করে দাও, আমরাই হব সেরা। ইংরেজি লিখাতে যদি আমাদেরকে দিয়ে দাও, আমরাই হব সেরা। ইংরেজি বলনের ভাষাতে যদি আমাদেরকে দিয়ে দাও, আমরাই হব সেরা। বক্তব্য আমাদেরকে দিয়ে দাও, আমরাই হব সেরা ইনশাআল্লাহ। আমাদেরকে যদি এই সুযোগ দানের বাধিত করেন, মৌলানা হাসান জামিলের মতো আমিও আদাবের শব্দ ব্যবহার করছি, এই সুযোগ দানে যদি আমাদেরকে বাধিত করেন, আমরা আপনাদের কৃতজ্ঞ থাকবো, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং আপনাদের জন্য আমরা কিয়ামত পর্যন্ত জাতি আপনাদেরকে স্মরণ করবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।